আদালতের রায় পাওয়ার পরেও কেন ইশরাককে এখনো শপথ নিতে দেওয়া হচ্ছে না? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নগর ভবন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব না দেওয়ায় সোমবার নগর ভবনের প্রধান ফটকে ফের অবস্থান বিক্ষোভ করেছে তার সমর্থক ও কর্পোরেশনের কর্মচারীরা। টানা আন্দোলনের ফলে নগরবাসী কোনো সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন। সিটি কর্পোরেশনের অভ্যন্তরীণ কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। এদিন সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে অবস্থান নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও ঢাকাবাসী ব্যানারে সংগঠিত আন্দোলনকারীরা। তাদের প্রধান দাবি, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেট অনুযায়ী বিএনপির নেতা ইশরাক হোসেনকে দ্রুত মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। আন্দোলনকারীরা প্রশ্ন তুলেছেন, আদালত ও ইসির ঘোষণার পরও কেন এখনো শপথ নিতে দেওয়া হচ্ছে না তাকে। শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন বাবু বলেন, 2 দফায় আদালতের রায় পাওয়া গেছে, এরপরও অজানা কারণে ইশরাক হোসেনকে মেয়রের পদে দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না। আমরা এর প্রতিবাদে অবস্থান করছি এবং দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। একই সঙ্গে অন্য এক কর্মচারী হাবিবুর রহমান বলেন, জনগণের মেয়র ইশরাক হোসেনকে আমরা দায়িত্ব নিতে দেখতে চাই, দাবি মানা না হলে কর্মসূচি চলবে। ঘটনার পেছনের ইতিহাস ঘেঁটে দেখা যায় 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। তবে পরে নির্বাচন নিয়ে আদালতে যান ইশরাক। চলতি বছরের 27 মার্চ ঢাকা নির্বাচনী ট্রাইব্যুনাল নির্বাচন বাতিল করে তাপসের জয় ঘোষণা রদ করে এবং ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে। এরপর 22 এপ্রিল নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেয় এবং 27 এপ্রিল আনুষ্ঠানিকভাবে ইশরাক হোসেনকে নতুন মেয়র হিসেবে গ্যাজেট প্রকাশ করে। তবে আদালতের রায় ও ইসির গ্যাজেটের পরও কেন ইশরাককে এখনো শপথ নিতে দেওয়া হচ্ছে না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আন্দোলনকারীদের মতে এটি আইনের অবমাননার শামিল এবং জনগণের ভোটের মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা। নাগরিকদের প্রত্যাশা, আইনি সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় দ্রুত দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হবে এবং নগর ভবনের সেবা কার্যক্রম পুনরায় চালু হবে।